So here it is. Looks very beautiful. মনে হচ্ছে যেন সিঙ্গাপুর থেকে এক মুহূর্তে চলে আসলাম উগান্ডায়। Customized Land Rover. ভাইয়া আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। গোপ্রোর যে ব্যাটারি সেটআপটা ছিল মাঝখানে এটা অনেক দিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। তো গত পরশু দিন লক্ষ্য করলাম যে আমার ব্যাটারিগুলো ফুলে গিয়েছে। ব্যাটারির হেলথ ঠিক আছে, ব্যাটারি এখনও ইনসার্ট করলে চার্জ 100% দেখাচ্ছে এবং মোটামুটি যতটুকু চার্জ থাকার কথা ততটুকু চার্জ থাকছে। কিন্তু যেহেতু ব্যাটারিটা ফুলে গেছে, সো ব্যাটারিটা স্লটে বসানোর জন্য একটু এক্সট্রা প্রেশার ইউজ করতে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে এটার কারণে হয়তো আমার ক্যামেরাটার ক্ষতি হতে পারে। তাই চিন্তা করলাম যে তাহলে ব্যাটারিটা একটু চেঞ্জ করি এবং যেহেতু আমার এখন ইচ্ছা আছে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করা, বিভিন্ন টপিকের উপর আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে চাই, তাই এক সেট ব্যাটারি নিব, পাশাপাশি একটা মাইক কিনতে যাচ্ছি। যমুনা ফিউচার পার্কে আমার এক স্টুডেন্টের দোকান আছে, সো আমার স্টুডেন্টের দোকানে যাচ্ছি, দেখি ওর কাছে যে মাইকগুলো আছে সেই মাইকগুলো থেকে যদি কোনো মাইক পছন্দ হয়, এবং সেই সাথে বাজেটের একটা ব্যাপার আছে, শুধু পছন্দ হলেই হবে না, সেটা বাজেট ফ্রেন্ডলি হতে হবে। যদি এরকম কিছু হয় তাহলে একটা মাইকও কিনে নিয়ে আসবো আজকে। সো চলুন, যাত্রাপথে আমরা আজকে মেট্রো রেলের নিচ দিয়ে মিরপুর DHS হয়ে আমরা যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। স্টে উইথ মি। যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। উত্তরা দিয়াবাড়ি থেকে আমরা যাত্রা শুরু করেছি। মেট্রো স্টেশনের উত্তরার যেই সেন্টার স্টেশনটা ছিল সেখান থেকে আমি ক্যামেরাটা সেট আপ করে নিলাম। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, এই রাস্তা দিয়ে যারা চলাচল করি তারা অনেকেই এই ইন্টারেস্টিং পার্টটা সম্পর্কে জানি যে এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি এবং আপনারা ক্যামেরায়ও রাস্তাটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা রাস্তা, ওপরে মেট্রো রেল, নিচে সুন্দর কার্পেটিং করা, রাস্তায় সুন্দর রং করা আছে, রোড মার্ক দেওয়া আছে। তো এই যে দৃষ্টিনন্দন সৌন্দর্যটা, এটাকে কিন্তু আমরা একটা উন্নত বিশ্বের সাথে তুলনা করতেই পারি যে হ্যাঁ, এ যেন এক উন্নত দেশের নিদর্শন। কিন্তু মজার বিষয়টা কি জানেন? মজার বিষয়টা এই রাস্তার ঠিক শেষ মাথায় হঠাৎ করে যেন আমরা উন্নত দেশ থেকে অনুন্নত দেশে চলে আসি। চলুন দেখতে থাকুন। এই দেখুন, আমরা রাস্তার শেষ মাথায় চলে এসেছি। এটি হচ্ছে মিরপুর DHS আর দিয়াবাড়ির কানেক্টিং রোড। দেখুন, আমরা উন্নত দেশ থেকে মুহূর্তের ভেতরেই চলে আসলাম অনুন্নত একটি দেশে। মনে হচ্ছে যেন সিঙ্গাপুর থেকে এক মুহূর্তে চলে আসলাম উগান্ডায়। আমি জানি না উগান্ডা আসলেও এত অনুন্নত দেশ কিনা। এই যে একটা দৃশ্য আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, মানে জঘন্য এক কথায়। এই যে রাস্তাটুকু এখন দেখতে পাচ্ছেন, এই রাস্তাটুকু হয়তো হতো না যদি না মাননীয় প্রধানমন্ত্রী এই মেট্রো রেল উদ্বোধন করার জন্য এই রাস্তাটা ব্যবহার করত। তো এটার কোনো মানে হয় না আসলে। এই এতটুকু রাস্তার জন্য মানুষের কি যে ভোগান্তি, মানে এটা অকল্পনীয়। আমরা তো তাও যারা বাইকার আছি মোটামুটি এরকম ভাঙাচোরা রাস্তায় নেমে যেতে পারি। সব থেকে বেশি সমস্যা হয় প্রাইভেট কার, এবং এই রাস্তায় যদি বড় বাস বা ট্রাক, প্রায় এই রাস্তায় বড় বাস, ট্রাক, ইভেন কনক্রিটের যে রেডিমিক্সের বড় বড় গাড়িগুলো আছে, এই গাড়িগুলোও এই রাস্তা দিয়ে আসে। যখন এই রাস্তা দিয়ে ওই গাড়িগুলো আসে তখন এই রাস্তার চিত্র হয় ভয়াবহ। এখন এই সময়টা একটু গাড়ির চাপ কম থাকে, যেহেতু এখন অফিস টাইম না। সকালে অফিস টাইমে এই রাস্তাটায় প্রচুর গাড়ির চাপ থাকে।
সো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা এই রাস্তাটার দিকে একটু সুনজর দিবেন। আমি এখন মিরপুর ডিওএইচএস থেকে কালশির দিকে যাচ্ছি। কিছুক্ষণের ভেতরে আমি কালশি ফ্লাইওভারে উঠব। দেখুন বাংলাদেশের মানুষের কাজ, মাত্র কয়েকটা গাড়ির জন্য এখানে একটা বিশাল জ্যাম লেগে আছে। যার যার লেনে যদি থাকে তাহলে কিন্তু এত বড় জ্যাম হয় না। তারা নিজেদের লেনে না থেকে এই ফ্লাইওভারে ওঠার যে লেন, পুরো একটা লেন আটকে রেখে দেখেন কি অবস্থা করছে। কাস্টমাইজ ল্যান্ড রোভার মনে হচ্ছে অনেকটা হামার টাইপ। গাড়ি দেখলেই তো মানুষ ভয় পাবে। যমুনা ফিউচার পার্কে সব থেকে বড় সমস্যা হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া। এত বড় মার্কেট, আমরা তো আর নিয়মিত মার্কেট আসা যাওয়া করি না। দেখা গেছে যে বছরে হয়তো 2 থেকে 3 বার ম্যাক্সিমাম এখানে আসতে হয়। সো উপরে উঠতে খুব বেশি সমস্যা হয় না, বেশি সমস্যা হয় এক্সিট খুঁজে পাওয়াটা। দোকান খুঁজে পাওয়ার থেকে কঠিন কাজ ভিতরে চার্জার, কেবল, অ্যাডাপ্টার আর সুন্দর একটা বইয়ের পাউচ আছে তোমার কেবলগুলোকে রাখার জন্য। হ্যাঁ, কেবল এবং এটা যে অ্যাডাপ্টারটা আছে, এই অ্যাডাপ্টারটাকে রাখার জন্য। আর আমি যমুনা ফিউচার পার্কে আমার স্টুডেন্টের কথা বলছিলাম। দিস ইজ মাই স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। অনেক বেশি হ্যান্ডসাম, না দেখার পর হয়তো আর আমার কথা শুনতে ইচ্ছা করবে না। স্টুডেন্টের দোকানে কেন আসছি, উত্তরা থেকে যমুনা ফিউচার পার্ক এত দূরে আসার মূল উদ্দেশ্যটা কিন্তু স্টুডেন্ট আর টিচারের একটা আস্থার জায়গা আছে। আমি যেখান থেকে কোনো একটা কিছু কিনি, দেখা যাবে যে একটা মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশন থাকতে পারে যে আসলে কি আমি ঠকে গেলাম কিনা। তো সেই জায়গাটা থেকে একটু নিশ্চিতভাবে আমি সাকিবের কাছে আসি। তো আলহামদুলিল্লাহ মোবাইল ফোন আমার বোনের জন্য, আমার বন্ধুর জন্য, আমার এখন পর্যন্ত কেনা হয়নি। ওর শপের আগে আমি মোবাইল ফোন নিয়েছি, তারপরে আমার আসলে নতুন করে ফোন কখনো নেওয়া হয়নি। সো আবার যদি কখনো ফোন প্রয়োজন হয় আমি অবশ্যই ফোনের জন্য সাকিবের কাছে আসবো। থ্যাংক ইউ সো মাচ। সাকিব, তুমি একটু তোমার শপের অ্যাড্রেসটা বলে দাও। আমার শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ 39 এ হচ্ছে শপ। আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কমন অ্যাড্রেস। সবাইকে বললেই হবে যে মসজিদ গলি কোনটা, মসজিদ গলিতে এসে স্মার্ট টেক জিজ্ঞেস করলেই আপনার হবে, আর কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ। এছাড়াও আমি আমার ডেসক্রিপশনে সাকিবের নাম্বারটাও দিয়ে দিব। আমি জানি যমুনা ফিউচার পার্কে কোনো একটা শপ খোঁজাটা খুবই ডিফিকাল্ট যদি সে অভ্যস্ত না হয়ে থাকে। তো সুবিধার জন্য আমি সাকিবের নাম্বারটাও দিয়ে দিব। কারো যদি প্রয়োজন হয় তাহলে আপনারা যমুনা ফিউচার পার্কের লেভেল 4-এ এসে সাকিবকে একটা ফোন দিলে সাকিব আপনাকে রিসিভ করবে। সো যেই কাঙ্ক্ষিত জিনিসটার জন্য আমি আজকে এখানে এসেছি, সো বইয়ের একটা মাইক্রোফোন আমরা নিলাম। সো হিয়ার ইট ইজ, লুকস ভেরি বিউটিফুল। সো এখানে দুইটা হচ্ছে মাইক্রোফোন আছে, একটা অ্যাডাপ্টার আছে, একটা চার্জিং পোর্ট আছে। সো এটা নিয়ে আমরা পরে আলাপ করব, আজকে আর এটা নিয়ে আলাপ করব না। আমি এটা এখন একটু টেস্ট করে দেন বাসায় চলে যাব। যমুনা ফিউচার পার্ক থেকে কেনাকাটা শেষ করে বাসার দিকে যাচ্ছি, মানে উত্তরার দিকে যাচ্ছি। এখন আমি ফ্লাইওভারের উপর আছি, কুড়িল ফ্লাইওভার। একটা সময় এই কুড়িল বিশ্ব রোডেও প্রচণ্ড জ্যাম হতো, এই স্পেশালি এই ট্রেনের সিগন্যালের কারণে। ইভেন কিছু বাস চালক ইচ্ছা করেই এখানে এসে সিগন্যালে ফেলতো। মানে একটা গোমর ছিল যে এখানে তারা সিগন্যালে ফেলতে পারলে হয়তো তারা বেশ লাভবান হতে পারতো। আমার হাতের ডান দিকে খুব চমৎকার কৃষ্ণচূড়া, ডান দিকেও খুব
সুন্দর দৃশ্য, আবার বাম দিকেও খুব সুন্দর দৃশ্য। জানি না আমার ক্যামেরা ক্যাপচার করতে পারছে কিনা। বাম দিকে হচ্ছে নিকুঞ্জ 1। নিকুঞ্জ 1টা মোটামুটি একটা রেস্ট্রিক্টেড এরিয়া, যে কারণে এই এরিয়াটার মেইনটেনেন্সও অনেক ভালো। খুব সুন্দর একটা লেক আছে, লেকের পাশেই হচ্ছে সবই ডুপ্লেক্স আর ট্রুপ্লেক্স বাড়িগুলোও দেখতে খুব সুন্দর, দৃষ্টিনন্দিত, আকর্ষণীয় ডিজাইন। যাই হোক, মূলত হচ্ছে আমি আমার গোপ্রো আর মোবাইল ফোনের জন্য একটা মাইক নিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মাইকটা নিয়েছি সেই মাইকটা আমার গোপ্রোতে কাজ করছে বা গোপ্রোতে অ্যাক্টিভ হয়েছে, কানেক্ট হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার মোবাইল ফোনের সাথে কানেক্ট হচ্ছে না, কারণ আমার মোবাইল ডিভাইসটা প্রায় 2-3 বছর পুরনো। তো এটার সাথে কানেক্ট করতে হলে আমাকে মোবাইল আরও আপডেট করতে হবে, যেই কারণে আপাতত মোবাইল আপডেট করার ইচ্ছা নেই। বাট গোপ্রোতে আমি মাইকটা ইউজ করব আপাতত, হয়তো আপাতত মোবাইলে ইউজ করার কোনো সুযোগ নেই, তাই আপাতত মোবাইলটা আপডেট করছি না। আর ব্যাটারি নিলাম 2টা, ইচ্ছা ছিল 3টা এক্সটার্নাল ব্যাটারি নিব, কিন্তু দেখলাম যে 3টা আপাতত দরকার হচ্ছে না আমার একবারে। আসলে আমি যে কয়টা ট্যুরে গিয়েছি দেখা গিয়েছে যে মোটামুটি 2টা ব্যাটারি এনাফ আউটডোরে শুটিং করার জন্য, কারণ আমি খুব যে লং টাইম ভিডিও ফুটেজ নেই তা না, আমি মোটামুটি যতটুকু ফুটেজ আমার নিতে হয় সেটা আমার 2টা ব্যাটারিতে কভার হয়ে যায়। সো আমি চার্জ, আর আগের তো 3টা ব্যাটারি আছেই, সো এই 3টা ব্যাটারি থেকে একটা ব্যাটারি আপাতত ইউজ করব, আর বাকি 2টা ব্যাটারি আর ইউজ করব না, 2টা ব্যাটারি ফেলে দিব। তো আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ব্লগ কেমন লেগেছে আপনাদের ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন, বিশেষ করে পজিটিভ ফিডব্যাকের সাথে সাথে যদি কোনো নেগেটিভ ফিডব্যাকও থাকে, যেটাকে আমরা বলতে পারি গঠনমূলক সমালোচনা, যে হ্যাঁ এই জায়গাগুলোতে আপনার একটু ফোকাস করা উচিত, আমি অবশ্যই সেই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।